আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে টমেটো মোরগ পোলাও এই মজাদার রেসিপিটা শেয়ার করব। মোরগ পোলাও তো আমরা খেয়েছি, কিন্তু টমেটো দিয়ে মজাদার এরকমের মোরগ পোলাও খাওয়া হয়েছে কি? সমস্যা নেই, ভিডিওটা আমি শেয়ার করেছি। আপনারা বাসায় দেখে তৈরি করবেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ হবে। ৩টা মাঝারি সাইজের মুরগি আমি রোস্টের মতো কেটে এবং সবগুলো মুরগির অংশই আমি এখানে নিয়েছি। আর এটা ধুয়ে পানি ঝরিয়ে এখানে কাঁটা চামচের সাহায্যে আমি ৩০০ গ্রাম টক দই একটু ফেটিয়ে নিয়ে ১০০ গ্রাম এখন দিয়েছি, ১ চামচের মতো চিনি এবং আধা চামচের মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ উঁচু করে নেওয়া রসুন পেস্ট, ১ টেবিল চামচের একটু বেশি আদা পেস্ট দিয়ে এখন সবগুলো ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব। মাংসের থেকে এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। মাঝারি সাইজের আমি ৯টা দেশি টুকটুকে লাল টমেটো ধুয়ে সাইডটা এভাবে একটু কেটে মাঝখানের কালো অংশটা কেটে ফেলে দিয়েছি। ১ চামচের একটু কম চিনি দিয়েছি। আধা চামচ আমি গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো বিট লবণ আমি দিয়ে এই টমেটোগুলো একটু ভালো করে মেখে নিব। চুলার মিডিয়াম হিটে বড় সাইজের একটি ননস্টিকের সসপ্যান দিয়ে ৫০০ গ্রাম সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ২.৫ কাপ কুচানো পেঁয়াজ এই গরম তেলের ভিতরে আমি ভেজে নিয়ে হালকা গোল্ডেন কালার করে উঠিয়ে নিব। ১.৫ কেজি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি কনডেন্স মিল্কের পটের হালকা একটু খালি ৬ পট সেটা। আর এটা আমি পানিতে ধুয়ে ১ ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে এখন পানিটা আমি ঝরিয়ে নিব। আর একটু সময় দিয়ে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ঝরঝরে এবং সুন্দর হবে। বেরেস্তা ভাজা তেলের ভিতরে আমি টমেটোগুলো 60% মতো ভেজে উঠিয়ে নিব। মাংসগুলো আমি ২০ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে আমি মশলাটা থেকে যতটা সম্ভব উঠিয়ে তেলের ভিতরে হালকা এপিট ওপিট একটু গোল্ডেন কালার করে মাংসগুলো ভেজে নিব। আর ওই মশলার ভিতরেই আমি ৬টা ডিম সিদ্ধ করে হালকা একটু কেচে দিয়ে মশলাটার ভিতরে একটু মাখিয়ে তারপরে ভেজে নিব হালকা গোল্ডেন কালার করে। আর একটু মশলায় ডিমটা মাখিয়ে নিলে এটার মশলাটা ভিতরে ঢুকলে খেতে ভালো লাগবে ডিমগুলো। এখন মাংসগুলো ডিমগুলো ভেজে উঠিয়ে নিব। আমি ১ কেজি থেকে একটু বেশি আলু খোসাটা ফেলে আস্তই রেখে ওই ভেজে নেওয়া তেলের ভিতরে হালকা একটু কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ১ কাপ উঁচু করে নেওয়া কুচানো পেঁয়াজ ওই আলু তেলের ভিতরে দিয়ে ২ মিনিট স্বাদমতো লবণ দিয়ে মাংসের আন্দাজে ভেজে নিব। গরম মশলা যা নিয়েছি, স্টার মশলা আছে ৪টা, জয়ফল একটা আস্তর ৫ ভাগের ১ ভাগ পাতলা করে কেটে নিয়েছি, জয়ত্রী আমি নিয়েছি ৫-৬ টুকরো, দারুচিনির ছাল আছে ১০-১২টা, এলাচি আছে ১২-১৩টা, লবঙ্গ আছে ৮-১০টা, গোলমরিচ আছে ১৫-২০টা। এখানে তেজপাতা নিয়েছি ৪টা এভাবে কেটে, ১০-১২টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন আমি এই মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব সবটাই এবং এগুলো ২ মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি আদা পেস্ট নিয়েছি ২.৫ টেবিল চামচ এবং রসুন পেস্ট আছে ১.৫ টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে ৩-৪ মিনিট এই তেলের ভিতরে একটু কষিয়ে নিব মিডিয়াম হিটে। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে আর দেশি মুরগি রান্না হতে বেশি সময় লাগে না, সেজন্য আগেই এভাবে দিয়ে দিলে আলুটা ভালো রান্না হবে, ভালো সিদ্ধ হবে। এখন মশলা মাখানো ওই বাটিটা আমি ধুয়ে আবারও ৩-৪ মিনিট কষিয়ে তেলটা বের করে নিয়ে এখন আমি এখানে টক দইটা ফেটিয়ে রাখা সেটা পুরোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আবারও। এগুলো কিন্তু আমি ভেজে নিইনি, কারণ এটা রান্না হলে তাহলে জুসি ভাবটা থাকবে না। এখন এটা দিয়ে ২ মিনিট একটু কষিয়ে নিয়ে ভেজে নেওয়া মাংসটা এখন এর ভিতরে দিয়ে দিব। আর হালকা করে একটু ভেজে নিতে হবে মাংসগুলো, তাহলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর জুসি ভাবটা থাকবে না। এখন সব কিছু ভালো করে চুলার জালটা হাই হিটে করে দিয়ে ৫-৬ মিনিট ভালো করে কষিয়ে তেলটা বের করে নিব। আমি মাংসের আন্দাজে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। একবারই লবণটা দিব না, কারণ তাহলে বেশি হবে। পোলাওর আন্দাজে বাকিটা পরে দিব। এখন আমি এখানে একটু পানি দিয়ে
গরম পানি এটা আরেকটু রান্না করে সিদ্ধ করে নিব। আর মাঝখানে আমি ডিমগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলার সাথে তেলটা বের করে নিব রান্না করে। 1.5 কাপ নর্মাল পানিতে 1/3 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ একটু গুলে আমি আধা চামচ বিরিয়ানির সেন্ট দিয়ে একটু গুলিয়ে এখন আমি এই গোলানো গুঁড়ো দুধটা এর ভিতরে দিয়ে দিব। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে প্রায়। এই সময় এটা দিতে হবে। এখন ভালো করে আবারও একটু কষিয়ে তেলটা বের করে নিব। আর তার সাথে সাথে কিন্তু আমি এখানে বেরেস্তা যে ভেজে রাখা ছিল সেটার থেকে 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিব। বেরেস্তা কিন্তু ডিপ করে ভাজিনি, তাহলে মোরগ পোলার কালারটা সাদাটে হতো না। মশলার থেকে তেলটা ছেড়ে যাওয়ার পরে এখন আমি ডিম মাংসগুলো উঠিয়ে আলাদা করে নিব। শুধু আলুটা এবং হাড়গুলো মাংসে রেখে দিব। এখন ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া আর কি পোলার চালটা এর ভিতরে দিয়ে 2 মিনিট জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নিব। আর এখন পোলাওর আন্দাজে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এখানে আমি পোলার চালের 1.5 গুণ গরম পানি দিয়ে দিব। যেহেতু চালটা 1 ঘন্টা ভিজানো ছিল, সেজন্য পানিটা এরকমের দিয়েই তারপর রান্নাটা করতে হবে। প্রয়োজনে আপনারা চালটা সমান লেভেল করে দিয়ে সাইডটা একটু 1 কর আন্দাজে চোখের আন্দাজে মেপে পানিটা দিবেন, সেটা দিলেও হয়। এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আর মাঝখানে কিন্তু আমি 8-10টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এখন পানিটা টেনে যাওয়ার পরে পুরোটা এখন আমি মাংস এবং ডিমটা এর উপরে দিয়ে এবং ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 12 মিনিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে দিব। ঢাকনাটা আবারও উঠিয়ে আমি সব কিছু একটু ভালো করে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। গরম অবস্থা বেশি নাড়লে রাইসগুলো আসলে ভেঙে যায়, সেজন্য একটু খেয়াল করে নেড়ে দিতে হবে। মোরগ পোলাওয়ের রাইসটা হালকা কালার হলে দেখতে ভালো লাগে, আর সেটাই কিন্তু হয়েছে। ভেজে রাখা টমেটোগুলো একটু ভাতের ভিতরে ডাবিয়ে দিয়ে আমি 2.5 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে একেবারে লো হিটে আবারও রেখে 10 মিনিট তারপরে পরিবেশন করে নিব। আর এই টমেটোগুলো রাইস মাংসের সাথে একটু চটকে নিয়ে খেতে দারুণ লাগে। সাথে একটু মরিচও নিতে পারেন। হয়ে গেল টমেটোর মোরগ পোলার রেসিপি। ভাতগুলো যে কতটা ঝরঝর হয়েছে, দেখতেও আকর্ষণীয় লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।